একজন ব্যক্তি ঘটনাক্রমে একটি নির্জন দ্বীপে এসে পৌঁছায়। তখন হঠাৎ তিনি দেখেন একদল আদিবাসী তরুণী তার দিকে পাগলের মতো ছুটে আসছে। এরপরে ভয়ে তিনি প্রাণপণে দৌড়তে শুরু করেন। আসলে তরুণীরা এর আগে কখনো কোনো পুরুষ দেখেনি, তাই তারা তাকে ধরার জন্য বনের গভীরে ধাওয়া করতে থাকে। অবস্থা দেখে ওই ব্যক্তি যাকে এখানে মার্ক নামে ডাকা হয়েছে তার কপালে ভয়ের ঘাম জমতে শুরু করে। তিনি বুঝতে পারেন একবার থামলে তাকে বংশবৃদ্ধির কাজে আটকে ফেলা হবে। ক্ষুধার্ত উত্তেজিত তরুণীরা তাকে তাড়া করতে করতে একটি জলপ্রপাতের কিনারা নিয়ে আসে। তখন আর কোনো উপায় না দেখে তিনি পানিতে ঝাঁপ দেন। ভেবেছিলেন এতে হয়তো তারা পিছু হটবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে মেয়েরা আরো উত্তেজিত হয়ে পানিতে নেমে তাকে ঘিরে ফেলে। উপায়হীন হয়ে তিনি অন্য পারে যাওয়ার চেষ্টা করলে সেখানে উৎপত্তি থাকা মেয়েদের দলের সামনে পড়েন। শেষ পর্যায়ে তিনি চারিপাশ থেকে আবদ্ধ হয়ে যান। এরপরে আদিবাসী রানী সুযোগ বুঝে তাকে প্রস্তাব দেন যে তিনি যদি বংশ রক্ষার কাজে সাহায্য করেন তবে তিনি তাকে রাজার সিংহাসন ছেড়ে দিবেন। প্রথমে তিনি রাজি না হলেও মেয়েদের আদর যত্ন এবং ভালোবাসা তিনি দ্রুত নিজের সংকল্প হারিয়ে ফেলে এবং রাজা হতে রাজি হয়ে যান। রাজা হওয়ার পর তার প্রথম কাজ ছিল নিয়ম শৃঙ্খলা ঠিক করা। তিনি নির্দেশ দেন যে সবাইকে তার কথা মেনে চলতে হবে, অন্যথায় তিনি দ্বীপ ছেড়ে চলে যাবেন। তার সঙ্গে পাওয়ার আশা মেয়েরা সব শর্ত মেনে নেয় এবং তাকে বরণ করে নেয়। যখন তিনি রানীদের সেবায় সুখের সাগরে ভাসছিলেন ঠিক তখনই একদল ভয়ঙ্কর নরখাদক দ্বীপে হানা দেয়। আদিবাসী মেয়েরা আতঙ্কিত হয়ে পড়ে, কারণ নরখাদকের হাতে ধরা পড়ে তাদের দাসীতে পরিণত হতে হবে। এই সংকটময় মুহূর্তে মার খাল ধরে তিনি মেয়েদেরকে বলেন আতঙ্কিত না হতে, কারণ তিনি এর সমাধান করবে। এরপরে তিনি একটি পরিকল্পনা করেন এবং মেয়েদেরকে নির্দেশ দেন নরখাদকের সামনে গিয়ে তাদের মনোযোগ সরিয়ে দিতে। নরখাদকের সর্দার সাংবিও যখন সুন্দরী মেয়েদের লোভে পড়ে তাদের বিয়ে করতে চায়, তখন শিউলি নামের এক আদিবাসী মেয়ে জানায় যে এর জন্য তাদের দেবতার অনুমতি নিতে হবে। এরপর সর্দারকে দেবতার মূর্তির সামনে নিয়ে যাওয়া হয়। এদিকে মার গোপনে নরখাদকের নৌকা ধ্বংস করে এবং একটি টর্পেডো বা শক্তিশালী বিস্ফোরিত সর্দারের ছোট নৌকার নিচে সেট করে। পরিকল্পনা অনুযায়ী মার্ক দেবতার মূর্তির আড়াল থেকে কথা বলার কথা ছিল, কিন্তু তিনি নিজে একটি ফাঁদে আটকে যাওয়ার শুরুতে কোনো সাড়া দিতে পারছিলেন না। সর্দার তখন ধৈর্য হারিয়ে মেয়েদেরকে ধরে নিয়ে যাওয়ার আদেশ দেন। ঠিক সেই মুহূর্তে মূর্তি থেকে লাল সবুজ আলো জ্বলে ওঠে এবং মার্ক অ্যাকশনে নামে। প্রথমে আগুনে শিখে এবং তারপর শীতল নাইট্রোজেন গ্যাস দিয়ে সর্দারকে নাজেহাল করে দেওয়া হয়। সর্দার দম্ভ করে আরো বড় কিছু চাইলে মার্ক উচ্চচাপের পানির স্রোত দিয়ে তাকে 100 মিটার দূরে ছিটকে ফেলে দেন। সবশেষে দেখা যায় তিনি পানির পাইপের উপর চড়ে উড়ন্ত অবস্থায় বুনো নরখাদকের উপর আক্রমণ শুরু করে। এভাবে তিনি নরখাদককে পরাজিত করে আদিবাসী মেয়েদের মন জয় করে ফেলেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনাদের সাথে ছিলাম আমি সাব্বির। এতক্ষণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।